প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানামাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছু থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রাণকেন্দ্রে অবস্থিত এক অতি প্রাচীন উপাসনালয় জোখাং মন্দির। তিব্বতী ভাষায় জোখাং অর্থ ধর্মের আবাস। প্রাচীন এই বৌদ্ধ মন্দিরকে তিব্বতীরা বলেন তিব্বতের হৃদয়। প্রতি বছর লাখো পর্যটক আসেন এই মন্দির ঘুরে দেখতে। মন্দির ঘুরে বিস্তারিত থাকছে আমার করা রিপোর্টে, সঙ্গে ছিলেন নাজমুল হক রাই। জোখাং মন্দির এটি দক্ষিণ পশ্চিম চীনের সিচাং বা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় অবস্থিত। সিচাং বা তিব্বতের প্রাচীন ও সবচেয়ে পবিত্র উপাসনালয় হিসেবে পরিচিত জোখাং মন্দির নির্মিত হয় ৭ম শতকে। এটি হচ্ছে লাসায় অবস্থিত পবিত্র একটি ভূমি বলা হয়ে থাকে। যারা তিব্বতী ধর্মাবলম্বী আছে, মূলত বৌদ্ধ স্থানীয় যারা এখানে, তারা এটিতে উপাসনা করে থাকেন। এটি তাদের মূলত প্রার্থনার জায়গা। ৬৪৭ খ্রিস্টাব্দে নির্মিত জোখাং মন্দির শুধু একটি উপাসনালয়ই নয়, এটি তিব্বতীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এটি তিব্বতের ইতিহাস, সংস্কৃতি ও জোখাং মন্দিরে রয়েছে চমৎকার এক স্থাপত্য রীতি। এই মন্দিরের পাশ দিয়ে গেছে বার্খর স্ট্রিট। এই মন্দিরকে ঘিরে সড়কের দুই পাশে গড়ে উঠেছে হরেক রকমের ঐতিহ্যিক বিপণী বিতান। এখানে প্রতিদিন এত মানুষ ভিড় করে থাকে কারণ এখানে এই মন্দিরের সঙ্গে যে এখানকার ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যগুলোকেও আসলে তারা বিভিন্নভাবে উপস্থাপন করে থাকেন। তো এই মন্দিরকে ঘিরে আবার এই পুরো এলাকায় কিন্তু এক ধরনের পর্যটন স্পটের মতন করে তৈরি করা হয়েছে। এখানে আসলে এই যে স্ট্রিটটা, এই স্ট্রিট ধরে অনেক পর্যটকদের জন্য আসলে বিভিন্ন রকম স্থানীয় যেসব ঐতিহ্যবাহী পণ্য আছে এগুলো এখানে বিক্রি করা হয়। চট্টগ্রাম বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী ও শিক্ষক চীন সফর করেছেন। বাংলাদেশ ও চীনের শিক্ষা বিনিময় সম্পর্ক আরও বৃদ্ধি করতে বেইজিং ইয়োইং স্কুল পরিদর্শন করেন তারা।
দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে সংস্কৃতি, শিল্প ও শিক্ষার আদান-প্রদান এই সফরকে পরিণত করেছে এক অনন্য বন্ধুত্বের সেতুতে। বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াং ওয়েমিং স্বর্ণা। কণ্ঠে গান উপস্থাপন করেন। বাংলাদেশি শিক্ষার্থীদের নাচ দেখে ইউইং স্কুলের শিক্ষার্থী ছুই ওয়েনখুই বলেন, 他们的舞蹈是非常具有传统的，并且与创新结合了。 তাদের নাচে ঐতিহ্যবাহী সৌন্দর্য আছে এবং আধুনিকতার সাথে মিলিয়ে উদ্ভাবনী শৈলী দেখানো হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থী নাহিন তাজরিন উল্লাহ বলেন, আমার অনেক ভালো লেগেছে চাইনিজ স্টুডেন্টদের সাথে, সে শিক্ষকদের কাছ থেকে মানে সে শেখায় এই সবগুলো মানে নিয়ে নিজের হাতে করা, আবার মানে একদম মনে হচ্ছে আমি বাংলাদেশে বসে এগুলো সব করছি, একদম মনে হচ্ছে আপন মানুষের সাথে একদম মানে সেকেন্ডের মধ্যে সবাই বন্ধু হয়ে গেল, অনেক অনেক ভালো লাগছে। বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীরা ইউইং স্কুলের ক্যাম্পাস পরিদর্শন করেন। ইউইং স্কুলকে বেজিংয়ের সবচেয়ে সুন্দর ক্যাম্পাস হিসেবে আখ্যায়িত করা হয়। ক্যাম্পাসে রয়েছে 5টি বাগান ও 7টি চত্বর। এছাড়াও ক্যাম্পাসে রয়েছে স্কুল ফার্ম, জীববিজ্ঞান সম্প্রসারণ ভিত্তি ও একটি ছোট চিড়িয়াখানা, যা শিক্ষার্থীদের প্রকৃতির কাছাকাছি নিয়ে গিয়ে জীবনের সৌন্দর্য উপলব্ধি করতে সহায়তা করে। বইয়ে সজ্জিত করিডর ও পূর্বসূরি দার্শনিকদের উক্তি খোদাইকৃত ওয়েন তাওলু ক্যাম্পাসে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করেছে। বাংলাদেশের শিক্ষক সঞ্জিতা আক্তার বলেন, আমাদের জন্য এটা বিশাল সৌভাগ্যের বিষয় যে বেইজিংয়ের অন্যতম একটি স্কুলে, যেখানে স্বয়ং রাষ্ট্রপতি শি জিনপিং ভ্রমণ করেছিলেন, আমরা ছবিতে দেখতে পেয়েছি। আসলে এটি অত্যন্ত বড় এবং ইনফ্রাস্ট্রাকচারালি অনেক ডেভেলপড একটা স্কুল। আর শিক্ষার্থীদের অ্যাক্টিভিটিসগুলো যেগুলো দেখতে পেলাম, আমরা বেশ কিছু অ্যাক্টিভিটিতে আমরা নিজেরাও অংশগ্রহণ করেছি। সো এই যে ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম যে অফ এডুকেশন, যেটা আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে এবং আমরাও হয়তো বা এখান থেকে অনেক ধরনের অনুপ্রেরণা নিয়ে আমাদের নিজেদের বিদ্যালয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব বলে আশা করছি। ওভারঅল সব মিলিয়ে আমার অভিজ্ঞতা অনেক 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 স্যাটিসফাইং, খুবই ভালো লেগেছে। ইউইং স্কুলের চীনা ভাষার শিক্ষিকা ফান আয়ুয়ান বলেন, 通过这次活动，实际上他对孟加拉国，包括孟加拉的文化，有了更进一步的了解，这是我们特别希望看到的。 এই কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশ ও তার সংস্কৃতি সম্পর্কে আরও গভীরভাবে জানতে পেরেছে। শিক্ষার্থীদের মধ্যে বিনিময় খুবই স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে, যা খুবই উষ্ণ অনুভূতির সৃষ্টি করেছে। এই বন্ধুত্ব শুধু দেশগুলোর মধ্যকার বন্ধুত্বই নয়, এটি স্কুলগুলোর মধ্যকারও বন্ধুত্ব এবং আরও গুরুত্বপূর্ণভাবে শিক্ষার্থীদের মধ্যকার বন্ধুত্ব। বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীরা চীনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ক্লাসও উপভোগ করেন। তারা চীনা ক্যালিগ্রাফি অনুশীলন করেন, পাখায় ফু অর্থাৎ সৌভাগ্য অক্ষর লেখেন এবং ঐতিহ্যবাহী চীনা গীত অর্থাৎ চাইনিজ নট বুননের শিল্প শিখেন। ইউইং স্কুলের শিক্ষার্থী নিউ ইউছেন বলেন, 虽然我们生活在不同的国家，语言也不相通， আমরা যদিও ভিন্ন ভিন্ন দেশে বাস করি এবং ভাষাও আলাদা,
তবু আমরা একে অপরের হাসি বুঝতে পারি। জীবনের প্রতি আমাদের ভালোবাসা এবং বন্ধুত্বের আকাঙ্ক্ষা পুরোপুরি একই। বাংলাদেশের শিক্ষার্থী ওয়াসিউর রহমান বলেন, আজকের স্কুল পরিদর্শনটা খুবই আনন্দপূর্ণ একটা পরিদর্শন ছিল আমাদের জন্য। স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আমি যেটা বুঝতে পেরেছি, তারা খুবই ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। তাদের সাথে কথা বলে মনে হচ্ছে যেন আমি নিজের দেশের মানুষদের সাথে কথা বলছি। আমি অনেককেই ফ্রেন্ড বানিয়েছি। আরও আমি ধন্যবাদ জানাতে চাই চীন সরকার এবং ইউইং স্কুল কর্তৃপক্ষকে। ধন্যবাদ। আমি বলতে চাই, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে, এবং বর্তমান সময়ে সেই সম্পর্ক আরও বেশি সমৃদ্ধ হয়েছে। চীনের সাথে আমাদের শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক নয়, আমাদের অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, সংস্কৃতি সব কিছুর মধ্যে একটা মিল রয়েছে, এবং আমাদের বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রেও এটা পাশে দাঁড়ায় সবসময়, মঙ্গল কামনা করে। চলতি বছর হচ্ছে চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী এবং চীন বাংলাদেশ জনবিনিময় বর্ষ। উভয় পক্ষই এই বিনিময় কার্যক্রম নিয়ে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ভবিষ্যৎ সহযোগিতার প্রতি উচ্চ প্রত্যাশা পোষণ করেন। ইউইং স্কুলের শিক্ষার্থী ওয়াং আইমিয়ার বলেন, 我希望我们可以继续长久的发展下，然后我们互相学习对方的长处，互相了解对方的优点。আমি আশা করি চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। আমরা একে অপরের কাছ থেকে ভালো দিকগুলো শিখব। আমাদের 50 বছর আমাদের সরকার বিভিন্ন সেতু বানিয়েছেন কনক্রিট দিয়ে, স্টিল দিয়ে। তারপরে আমাদের অর্থনীতির অংশীদার হয়েছে, তারপর কূটনৈতিক সম্পর্ক দৃঢ় হয়েছে। তো আমাদের এই সফরের অন্যতম একটা জিনিস হলো যে আমরা অন্য ধরনের একটা ব্রিজ বানাতে চাচ্ছি। হ্যাঁ, সেই ব্রিজটা হবে যে বন্ধুত্বের একটা ব্রিজ। হ্যাঁ, যে ব্রিজে স্টিল থাকবে না, সেখানে থাকবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসা, পরস্পরের বিনিময়, শিক্ষা হতে পারে, প্রযুক্তিগত হতে পারে, সাংস্কৃতিক বিনিময় হতে পারে। এদিক থেকে বিবেচনায় আমাদের এই সফরটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা সফর, এবং আমরা খুবই আশাবাদী যে আমরা যেমন এবার ভিজিটে এসেছি, হ্যাঁ, আমরা আশা করছি যে একসময় হয়তো চীনের বাচ্চাদেরকেও আমরা বাংলাদেশে তারা গিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের লেখাপড়ার সঙ্গে ওরা পরিচিতি লাভ করবে। তখন আমাদের এই সম্পর্কটা আরও দৃঢ় হবে, এবং এই ব্যাপারে আমি খুবই আশাবাদী। ইউইং স্কুলের অধ্যক্ষ চাও জিয়া বলেন,今天的效果非常好，我们把我们的国家的传统文化，我们的京剧展现给了孟加拉的师生。আজকের এই বিনিময়ের ফলাফল খুবই চমৎকার হয়েছে। আমাদের শিক্ষার্থীরা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি বেইজিং অপেরা বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেছে। বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীরাও তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্প আমাদের দেখিয়েছেন। আমাদের মধ্যে একটি আরও গভীর সমন্বিত বিনিময়ের প্রক্রিয়া হয়েছে। আগামী দিনগুলোতে আমরা দু দেশের শিক্ষক শিক্ষার্থীদের বাস্তব প্রয়োজন অনুযায়ী আমাদের সংস্কৃতি, প্রযুক্তি, স্কুলের বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশের শাহীন স্কুল অ্যান্ড কলেজের সাথে আরও যোগাযোগ করব এবং তাদের উৎকর্ষের দিকগুলো আমাদের শিক্ষক শিক্ষার্থীদের জানার ও শেখার সুযোগ করে দেব। এবারের সফর কেবল সাংস্কৃতিক বিনিময় নয়, হৃদয়ের মধ্যে সংলাপও পড়ে, যা নিঃসন্দেহে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি নতুন অধ্যায় সূচনা দেবে। ইয়াওয়েমিং শর্ণা, সিএমজি, বেজিং থেকে। সম্প্রতি উদযাপিত হয়েছে চীনের মধ্য শরৎ উৎসব। এ উপলক্ষে চায়না মিডিয়া গ্রুপের আয়োজিত গালা অনুষ্ঠানে ফুল মুন ওভার দ্য মাউন্টেন শিরোনামে প্রথম অংশটি সাজানো হয়। এতে এক অনন্য দৃশ্য ছিল ব্রোঞ্জ শিরোনামের পরিবেশনা। মানব নৃত্যশিল্পী আর মানবাকৃতির রোবট একসাথে তুলে ধরে সময়ের সেতুবন্ধন। এতে শান সিয়াতুংয়ের প্রাচীন ব্রোঞ্জ নিদর্শন আর আধুনিক প্রযুক্তির আলো একত্রিত হয়। দর্শক, চলুন দেখে নেই রঙিন এই গালার একাংশ।
星际遥远，直属的古风相背。传说渔夫王朝不灭，光寒雨将历史。不要沮丧，月亮水蓝，还有朝阳。祝大家！我想要的就是一个你呀。寒夜里看雪飘過，背棄了理想，誰人都可以，哪會怕有一天知你共我。র্যাম্প শুধু পোশাক নয়, তুলে ধরে সংস্কৃতির গৌরব। নিত্য নতুন ডিজাইন আর স্টাইলে র্যাম্পের সেই ফ্যাশন রানওয়েকে নতুন মাত্রা দিলেন চীনের সিনচিয়াংয়ের কিরগিজ জাতিগোষ্ঠীর মেয়ে গুইয়াই। নিজের জন্মভূমির সংস্কৃতি বিশ্বে পরিচিত করাতে তার আয়োজিত ফ্যাশন শো স্থানীয় মানুষ ও ঐতিহ্যবাহী কারুশিল্পকে যুক্ত করে আধুনিক ফ্যাশনের সঙ্গে। বিশ্ব দরবারে সিনচিয়াং এখন শুধু আধুনিক শহর নয়, সংস্কৃতি ও সৌন্দর্যে ভরপুর এক অনন্য অঞ্চল। চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কিজিলসু কিরগিজ স্বায়ত্তশাসিত প্রিফেকচার থেকে উঠে আসা কিরগিজ জাতিগোষ্ঠীর তরুণ ফ্যাশন মডেল গুইয়াই আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় নিজের অবস্থান গড়ে তুলেছেন। তবে তার রানওয়ে কেবল পোশাক প্রদর্শনের মঞ্চ নয়, এটি হয়ে উঠেছে তার জন্মভূমির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য গল্প বলার ক্ষেত্র। গুইয়াই বর্তমানে ইউরোপীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, কিন্তু তার যাত্রা শুরু প্যারিস বা মিলানের চকচকে র্যাম্পে নয়, বরং সিনচিয়াংয়ের তৃণভূমিতে একটি ঐতিহ্যবাহী ইউর্ট বা যাযাবরদের তাঁবু ঘরে বেড়ে ওঠার মাধ্যমে। ছোটবেলায় মা আর দাদির কণ্ঠে তিনি শুনতেন কিরগিজ জাতির মহাকাব্য মানাস, যা ইউনেস্কোর স্বীকৃত এক অমূল্য মৌখিক ঐতিহ্য। চীনে প্রায় 2 লক্ষ কিরগিজ জনগোষ্ঠীর বসবাস, যারা ঐতিহ্যগতভাবে যাযাবর জীবনধারায় অভ্যস্ত। গুইয়াই এখন তাদের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার এক মুখপাত্র। এই শোতে তিনি স্থানীয় গ্রামীণ মানুষদের অংশগ্রহণের সুযোগ দেন, যাতে ফ্যাশনের পাশাপাশি গ্রামীণ উন্নয়নের গল্পও উঠে আসে। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায় তার জন্মভূমির মনোমুগ্ধ তৃণভূমি, হাজারো ঘোড়ার দৌড় আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। বিদেশি দর্শকরা এসব দৃশ্য দেখে অবাক হন, বলেন চীন কেবল আকাশচুম্বী ভবনের দেশ নয়, বরং এমন প্রাকৃতিক সৌন্দর্যের এক ভাণ্ডারও বটে। এই ভাবনাই গুইয়াইকে আন্তর্জাতিক ফ্যাশন জগতে এক ভিন্ন পরিচয় দিয়েছে, যেখানে র্যাম্প শুধু পোশাক নয়, সংস্কৃতির গৌরবকেও তুলে ধরে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।